বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেরুল সুজন। যাচ্ছি তার কাছে। সুজন, মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। মারফি, কিছুক্ষণ আগে বগুড়া জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনের যে মনোনয়নপত্র সেটি কিন্তু উত্তোলন করেছেন জেলা বিএনপির নেতারা। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সংগঠনের সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ তারা এখানে এসেছিলেন এবং তারা বগুড়া ৬ অর্থাৎ বগুড়া সদর আসন যেটি সেই আসনে নির্বাচনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে এবং মনোনয়ন ফরম তোলার পরে জেলা বিএনপির যারা নেতা রয়েছেন, জেলা বিএনপির সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ যারা রয়েছেন তারা গণমাধ্যমকে মারফি যে বিষয়টি বলছেন, তারা অত্যন্ত উচ্ছ্বাস নিয়ে আগ্রহ নিয়ে এই মনোনয়নপত্রটি তুলেছেন এবং তারা কিন্তু আশা করছেন যে আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমান বগুড়ায় এসে এই মনোনয়নপত্রটি জমা দেবেন এমন প্রত্যাশা কিন্তু এই অঞ্চলের যারা নেতাকর্মী রয়েছে তাদের ভেতরে কিন্তু রয়েছে। এবং তার আরেকটি বিষয় যেটি বলছেন যে 2001 সালে কিংবা 2008 সালের নির্বাচনে যেভাবে বেগম খালেদা জিয়াকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে এই অঞ্চলের মানুষ বিজয়ী করেছেন, বিএনপির নেতাকর্মীরা এখন চাইছেন যে যেহেতু এবার প্রথমবারের মতো তারেক রহমান তিনি এই আসনে মনোনয়ন ফরম নির্বাচন করবেন, সে কারণে কিন্তু জেলা বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু প্রত্যাশা তারা তারেক রহমানকেও রেকর্ড সংখ্যক ভোটে এই আসনে নির্বাচিত করতে চান। আরেকটি তথ্য জানিয়ে রাখি মারফি, কিছুক্ষণ পর কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তার পক্ষে কিন্তু মনোনয়ন ফরম তোলা হবে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে। মারফি। জি সুজন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।